ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি জানি না কেন জানি এবার ঈদটা আমার কাছে অনেক বেশি বোরিং লাগছে। সকালে ঘুম থেকে উঠে আমি এক কাপ চা খেয়ে নিলাম, এরপর একটু মেহেদিটা দেখলাম। আমার একটা অনেক খারাপ অভ্যাস হচ্ছে, আমি ঘুম থেকে উঠে মাত্র চা খাওয়া শুরু করে দিই, কোনো নাস্তা করি না। ঠিক প্রতিটা দিনই আমি আম্মুর কাছ থেকে বকা শুনি এটার জন্য। পরে আমি একটু রুটি দিয়ে মিষ্টি কুমড়ার হালুয়া খেয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমাদের গরু কোরবানি দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তো আমাদের সবগুলা মাংস একসাথে নিয়ে আসে। মাংসগুলো আনার পর আমি মাংসের কিছু ভিডিও করলাম। এরপর আম্মু এখান থেকে কিছু মাংস নিয়ে নিচ্ছিল যাতে আম্মু এখন রান্না করতে পারে। কোরবানি দেওয়ার পর ফার্স্ট যে মাংসটা রান্না করা হয় ওটার ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছিলাম। মাংসটা এত বেশি মজা হয়, আমরা সারা বছর যাই খাই না কেন, কিন্তু এই মাংসটা রান্নার সাথে কখনো কোনো কিছু বিট করা যাবে না। এটা এত বেশি মজা হয়। ওটা রান্নার পরে আমি একটু ছাদে গিয়েছিলাম যাতে আমি একটা সুন্দর করে ভিডিও করতে পারি। আমি এরকম অনেক ভিডিও দেখছিলাম, তাই আমি ভাবলাম যে কেন এরকম একটা ভিডিও করা যায়। এরপর আবার আমাদের দুপুরের জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল। এই বিরিয়ানিটাও অনেক মজা হয়েছিল, এটা ভাবি রান্না করছিল আমাদের জন্য দুপুরে। এরপর আমি আসলে অনেকক্ষণ শুয়েছিলাম, আমার একটু ভালো লাগতেছিল না, এত বেশি বোর ফিল হচ্ছিল। আপুরাও নেই, ওরা ওদের শ্বশুর বাড়িতে, আমি একা একা আর ভাবি আছে বাসায়। আমি একটু ছাদে উঠছিলাম যাতে একটু ভালো লাগে, কিন্তু তাও আমার কেন জানি একটু ভালো লাগতেছিল না। আর আকাশের দিকে তাকায় দেখে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। ঈদের দিন আমি আর কিছুই রেকর্ড করিনি। এরপরে এটা হচ্ছে ঈদের পরের দিন, আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছিলাম, আমার কাজিনরাও আসছিল। সবাই মিলে আসলে একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, কারণ বেবিরা অনেক বেশি কান্না করতেছিল যে ওরা একটু বাইরে যাবে। তো আমরা সবাই মিলে চলে আসছিলাম আমাদের সবার ফেভারিট রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের অনেক মজা লাগে, কিন্তু আমার সেদিন আসলে কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছিল না। রেস্টুরেন্টে আসার পর আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টে সেদিন এত বেশি ভিড় ছিল, কারণ আমরা ঈদের পরের দিনই আসলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমি জাইরা আর আয়রাকে বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটু তোমাদের ভিডিও করি, কিন্তু ওরা এত বেশি দুষ্টামি করতেছিল, একটু স্থির হয়ে তারা ছিল না দোনোটাই। আচ্ছা, আয়রাকে এই ড্রেসটাই কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা তো ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম আরং হলে। ওরা চলে গিয়েছিল খেলতে, ওখানে একটা কিডস জোন আছে, ওটার জন্য অনেক ভালো লাগে যে ওরা ওখানে বাচ্চারা যায় খেলতে পারে। সেদিন এত ভিড় ছিল যে আমরা সিটই পাচ্ছিলাম না, আমরা কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তারপর ওনারা আমাদের একটা সিট খালি করে দেয়। এরপরে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে ফেলি। আমি আসলে 2টা পিৎজা অর্ডার দিয়েছিলাম আর একটা চিকেন স্ট্রিপ অর্ডার দিয়েছিলাম। এরপর আমি যখন জানলার পাশে তাকাই দেখি যে এত সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছিল, আর আমার এত ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে। আমি আসলে অনেক বেশি নেচার লাভার। সেদিন আসলে শেজারও একটু ভালো লাগতেছিল না, ও একটু সিক ছিল, তাই আমরা ওকে নিয়ে বের হয়েছিলাম যাতে ও একটু হ্যাপি থাকে। আর ও ওখানে বসে বসে অনেক দুষ্টামি করতেছিল, এখানে বসে বসে অর্ডারের লিস্টটা দেখতেছিল। তো আমি বলতেছিলাম যে তুমি কি এখান থেকে কিছু অর্ডার করবা, ও আমাকে বলতেছিল যে নুডলস। সাথে দুষ্টামি করতে করতে আমাদের খাবারগুলো চলে আসছিল। পিৎজাটা ছিল হচ্ছে ডাবল টুইস্টার, এটা মোটামুটি মজাই ছিল, আমার কাছে ভালোই লাগছিল। পরে আরেকটা পিৎজা অর্ডার করেছিলাম, এটা ছিল পেরি পেরি চিকেন, এটাও মোটামুটি মজাই ছিল। সেদিন আমার কাছে পিৎজাগুলো একটু কম মজা লাগছে, হয়তো বা আমার ভালো লাগতেছিল না তাই। এরপরে চলে আসছিল চিকেন স্ট্রিপ। এরপরে খাওয়া দাওয়া করে আমরা 3জনই চলে গিয়েছিলাম কিছু মিরর ভিডিও আর মিরর ছবি তুলতে। মিররটা দেখে আমার 3জনের মন খারাপ হয়ে গেছে, মিররটা ময়লা হয়ে আছে। এটাই ছিল আমাদের ঈদের সেকেন্ড ডে ঘোরাফেরা। ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।